হাই স্টুডেন্টস, আজকে তোমাদের আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি পার্টস অফ স্পিচের। ক্লাসটি হচ্ছে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভের বাংলা মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা একটু জেনে নিই। অ্যাডজেক্টিভ ইজ এন ওয়ার্ড। অ্যাডজেক্টিভ কি? একটি শব্দ দ্যাট, যেটা টেলস আস মোর অ্যাবাউট, যেটা আরও বেশি বলে আমাদেরকে এ নাউন অর প্রোনাউন, একটা নাউন বা প্রোনাউনের ব্যাপারে। কয় প্রকার একটু জানি। অ্যাডজেক্টিভ প্রাথমিক অবস্থায় দুই প্রকার। কি কি? ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর লিমিটিং অ্যাডজেক্টিভ। আমরা যে প্রথম ভাগ ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আছে সেইটিকে আমরা একটু দেখে নেব। এবার এই ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভসকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেট। তো আমরা একটু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভসকে একটু জেনে নিই। জলের মতন সোজা, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু যদি তোমাদেরকে একটু ভেঙে বলা যায় তাহলে দেখবে অনায়াসে মনে রাখতে পারবে তোমরা। প্রথমত দেখো, এই জায়গায় বলা হয়েছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস, তার একটু বর্ণনা দেওয়া হয়েছে। অ্যাডজেক্টিভস প্লেসড ডিরেক্টলি বিসাইড দ্য নাউন। অ্যাডজেক্টিভ কি? অবস্থান করে সোজাসুজি বা সরাসরি কোথায়? নাউনের কোথায়? বিফোর, আগে, অর অথবা পরে। তাহলে কি হলো? এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস কোথায় বসে? সরাসরিভাবে নাউনের আগে এবং পরে বসে। সে আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আমরা একটু এক্সাম্পলের সাথে দেখে নিই। এক নম্বর এক্সাম্পল এই জায়গায় দেওয়া হয়েছে, দ্য উইক ম্যান হ্যাজ এ বিগ স্টিক। এই জায়গায় দেখো, দ্য উইক ম্যান, ম্যান মানে কি? মানুষ। মানুষটা কেমন? মানুষটা হচ্ছে উইক। তাহলে এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হ্যাজ এ বিগ স্টিক, হ্যাজ এ বিগ স্টিক। বিগ মানে কি? বড়। স্টিক মানে হচ্ছে লাঠি বলতে পারো। তাহলে বিগটা এই জায়গায় কী হয়ে গেল? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বোঝা গেছে। দ্বিতীয় একটু দেখে নিই আমরা। রোহান ইজ এ ক্লেভার বয়। দেখো, বয় মানে তো ছেলে, তার আগে ওর বিশ্লেষণ কি করা হয়েছে? ক্লেভার। ক্লেভার মানে হচ্ছে চালাক। তাহলে ছেলেটি কেমন? মানে রোহান, ছেলেটি কেমন? চালাক। মানুষটি কেমন ছিল? দুর্বল। লাঠিটি কেমন ছিল? বিগ। দেখো, এই সবগুলোই কিন্তু বিফোর, সামনে বসেছে। এবার একটু শেষে যেটা বসে বা পরে যেটা বসে সেটা একটু দেখে নিই। দ্য মিউজিক মেড দ্য রুম নয়েজি। এই যে একটা সঙ্গীত, সেটা কি? রুমটাকে নয়েজি মানে একটু শোরজনক তৈরি করে ফেলেছে, আওয়াজ তৈরি করে ফেলেছে, বিরক্তকর, হ্যাঁ, কানে লাগছে এরকম। তাহলে কেমন সেটা? নয়েজি। তাহলে নয়েজিটা কি হয়ে গেল? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। দেখো, এটা আবার কিন্তু রুম মানে কি? একটা নাউন, নাউনের পরে বসেছে। তাহলে এটা কি হলো? এটা হলো আফটার দ্য নাউন। আফটার দ্য নাউন, নাউনের পরে বসেছে। তাহলে কি বুঝলাম? মোদ্দা কথা বলতে গেলে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস কোথায় বসে? নাউনের আগেও বসতে পারে বা নাউনের পরেও বসতে পারে। দ্বিতীয়টা দেখে নিই একটু। ইউ মেড মি অ্যাংরি। তুমি আমাকে কি? রাগিয়ে দিয়েছো। তাহলে মি হচ্ছে এই জায়গায় কি? প্রোনাউন। প্রোনাউনের পরে একটা অ্যাডজেক্টিভ বসে গেছে, সেই অর্থে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস। এবার দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটা একটু দেখে নিই। প্রেডিকেট অ্যাডজেক্টিভস, এর একটু সংজ্ঞাটা জেনে নিই। অ্যাডজেক্টিভস প্লেসড আফটার এ লিঙ্কিং ভার্ব, দে ফ্রম পার্ট অফ দ্য প্রেডিকেট। বলছে অ্যাডজেক্টিভ প্লেসড মানে অবস্থান করে আফটার এ লিঙ্কিং ভার্ব, মানে হচ্ছে সংযোগ করা একটি ক্রিয়াপদের পরে। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নিই। দ্য ওম্যান ইজ ফ্যাট। এই জায়গায় দেখো, লিঙ্কিং ভার্বটা হচ্ছে ইজ। একে তো এটাকে লিঙ্কিং ভার্বও বলা হয়, দ্বিতীয়ত এটাকে বি ভার্বও বলা হয়। তো এই জায়গায় এই ওয়ার্ড আর এই ওয়ার্ডের
দুটোকে যুক্ত করেছে এই লিঙ্কিং ভার্বটি, তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে বসেছে, তাহলে এটা কি হয়ে গেল, একটা প্রেডিকেট অ্যাডজেক্টিভ। এটা আবার এক ধরনের কথা বলা যেতে পারে, এটা কি, এটা একটা স্টেটমেন্ট হতে পারে যে মহিলাটি দেখতে কেমন, তাহলে এটা তার একটা অবস্থা। রোহান ইজ ক্লেভার, রোহান হয় চালাক, তাহলে দেখো এই জায়গায় একটা কি লিঙ্কিং ভার্বের পরে বসেছে, তার মানে এটা কি একটা প্রেডিকেট অবজেক্টস। ক্লিয়ার? লিঙ্কিং ভার্বসগুলো আবার অন্যান্য লিঙ্কিং ভার্বস কী হতে পারে, যেমন ধরো বি, ফিল, টেস্ট এক্সেট্রা। যেমন ধরো বি কেয়ারফুল, ফিলিং স্যাড এক্সেট্রা। অ্যান অ্যাডজেক্টিভ often comes before a noun, sometimes after a noun or a verb, যেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে কি এই জায়গায় বলা হয়েছে একটি অ্যাডজেক্টিভ কখনো কখনো নাউনের আগে এবং পরে আসতে পারে, একই রূপে একটি লিঙ্কিং ভার্বের পরেই আসবে। দেখো লেখা আছে সামটাইম আফটার এ নাউন অর এ ভার্ব লিঙ্কিং ভার্ব। বোঝাতে পারলাম? পরে দ্বিতীয় নাম্বার কি রয়েছে, দ্বিতীয় নাম্বার রয়েছে লিমিটিং অ্যাডজেক্টিভ। একটু দেখে নিই এবার তাহলে 2 নাম্বার লিমিটিং অ্যাডজেক্টিভস। লিমিটিং অ্যাডজেক্টিভসকে আবার 10টা ভাগে ভাগ করা যায়। খুবই সোজা, নামগুলো দেখে হয়তো তোমাদের কাছে কঠিন লাগছে, বারবার বলছি একটু মিলিয়ে নাও, দেখবে খুব সোজা মনে হবে। তাহলে 1 নাম্বার কী আছে, ডেফিনেট অ্যান্ড ইনডিফিনেট আর্টিকেলস। স্যার এটা আবার কি জিনিস, ডেফিনেট এবং ইনডিফিনেট আর্টিকেলস, অ্যাডজেক্টিভের মধ্যে আর্টিকেলস কোথা থেকে আসলো? হ্যাঁ, এটাও একটা অ্যাডজেক্টিভস। কেন? কারণ অ্যাডজেক্টিভ দিয়ে কী হয়, নাউন বা প্রোনাউনের ব্যাপারে বিশ্লেষণ করা হয়। তাহলে যদি বলি যে একটা কলম, তাহলে কি সেই একটা এ দিয়ে বোঝাচ্ছে, একটা কি দিয়ে বোঝাচ্ছে, এ দিয়ে বোঝাচ্ছে। অ্যান অ্যাপেল, একটি আপেল, অ্যান দিয়ে বোঝাচ্ছে, বোঝাচ্ছে তো। দ্য সান, তাহলে কি দা দিয়ে বোঝাচ্ছে সূর্যটি। যেমন দেখো ওই জায়গায় বলা হয়েছে, উদাহরণ যদি দেখিনি, আই স এ টাইগার, আমি দেখেছি কি একটা বাঘ। তাহলে বাঘ কটা ছিল, একটা, তাহলে এটা কি হয়ে গেল, আর্টিকেল সাথে একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে, সংখ্যায় হয়ে গেছে এটা। এটাকে বলা যেতে পারে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভস। এটাকে কি বলা যেতে পারে, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভস। দ্য টাইগার ওয়াজ বিগ, এটাকে বলা যেতে পারে কোয়ালিটি। কোয়ালিটি অ্যাডজেক্টিভ। প্রথমটা কি আছে, ডেফিনেট অ্যান্ড ইনডিফিনেট আর্টিকেলস এ অ্যান্ড দি। স্যার এটা আবার কি জিনিস, এটা হচ্ছে ডেফিনেট আর ইনডিফিনেট আর্টিকেলস মাঝখান দিয়ে কোথা থেকে আসলো? দেখো আমরা কি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, আকার, আয়তন, অবস্থান, পরিমাপ, সংখ্যান, এইগুলো সব বিশ্লেষণ করে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, প্রথমে দেখো এ আছে, এ দিয়ে যদি বলি তাহলে আই স এ টাইগার, এই জায়গায় বলতে পারতাম আই স এ পেন, আই স এ কার। তাহলে এটা কি, এটা দিয়ে বোঝাচ্ছে কটা আছে। তাহলে আমরা কি জানি, এ মানে একটি, তাহলে একটি টাইগার মানে একটি বাঘ আছে। তাহলে এটা হয়ে গেল এই জায়গায়, এটাকে বলা যেতে পারে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। তারপর এটা কী বলা হয়েছে, দ্য টাইগার ওয়াজ বিগ, বাঘটি কেমন ছিল দেখতে, বাঘটি ছিল বড়, বিশালাকার। তাহলে এটা কি হবে, এটা হয়ে গেল কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার হচ্ছে 2 নাম্বার পজেসিভ
অ্যাডজেক্টিভস, একেবারে প্রোনাউনের মতন, আমরা যেমন প্রোনাউনে করেছি একইভাবে। তাহলে প্রথমেরটা কি আছে দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভসের উদাহরণ, মানে উদাহরণটা একটু দেখে নিই। মাই আছে, ইয়োর আছে, হিজ আছে, হার আছে, আওয়ার আছে, দেয়ার আছে, ইটস। প্রোনাউন যে কটা ছিল সেই কয়টাই। তাহলে এই জায়গায় দেখো, দিস ইজ মাই হাউস, এই জায়গায় হাউসটা কিন্তু একটা নাউন, কিন্তু সেটা কার, এই জায়গায় দেখো কার অধীনে আছে, তাহলে এই জায়গায় মাই। আমি প্রোনাউন করানোর সময় তোমাদেরকে বলেছিলাম যে মাই হচ্ছে একটা কি, একটা অ্যাডজেক্টিভ বলেছিলাম, হয়তো তোমরা একটু মিলিয়ে নিও। তাহলে মাইটা এই জায়গায় কী হয়ে গেল, বাড়িটি কার, বাড়িটি হচ্ছে আমার, তাহলে এই জায়গায় মাইটা হয়ে গেছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই জায়গায় মায়ের বদলে হতে পারতো ইয়োর হাউস, তাহলে ইয়োরটা হয়ে যেত এই জায়গায় পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ হতে পারতো, হার হতে পারতো, আওয়ার হতে পারতো, দেয়ারও হতে পারতো। তারপর এটা কী আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, একেবারে প্রোনাউনের মতনই, দেখো সেম সেইগুলোই রয়েছে। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি, দিস, দ্যাট, দিস, দোজ, মানে দিস আর দ্যাটের বহু বচন, মানে প্লুরাল নাম্বার যেটা। উদাহরণ দেখিনি, দ্যাট লায়ন ওয়াজ হাংরি, ওই সিংহটা ছিল খুবই ক্ষুধার্ত। তাহলে এই জায়গায় দ্যাটটা হয়ে গেল, তাহলে কি এই জায়গায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। লায়ন এই জায়গায় কি একটা নাউন, লায়নটা কি একটা নাউন, কমন নাউন, তার অ্যাডজেক্টিভটা কি হয়ে গেল দ্যাট, আর সেই দ্যাটটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝাতে পারলাম? এরপরে 4 নম্বর হচ্ছে ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, যেখানে কি আছে ম্যানি থাকবে, অ্যানি থাকবে, ফিউ থাকবে, অল থাকবে। দেখো আমরা যদি বলি দেয়ার ওয়ার এ ফিউ পিপল, সেখানে কিছু লোক ছিল। আমরা যদি অল দিয়ে বলি দেয়ার ওয়ার অল পিপল, সেখানে সকল মানুষ ছিল। আমরা যদি বলি দেয়ার ওয়ার অ্যানি পিপল, সেখানে কোনো এক মানুষ ছিল। দেয়ার ওয়ার ম্যানি পিপল, সেখানে অনেক মানুষ ছিল। তাহলে এই জায়গায় ফিউটা কি হয়ে গেল, ফিউটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। কোন অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট, যেটা নিশ্চিত নয়, কিছু বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। ফিউ দিয়ে কি আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে 2 জন বা 5 জন বা 10 জন ছিল? তো ছিল না, একেবারে প্রোনাউনের মতন। প্রোনাউনের ক্লাসটা সবাই মনে করো তাহলে অবশ্যই। আর যারা আমার প্রোনাউনের ক্লাসটা দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্রথমের দিকে প্রোনাউনের ক্লাসটা রয়েছে। যারা প্রোনাউনের ক্লাসটা ভালো করে বুঝেছে তাদের কাছে অ্যাডজেক্টিভের এই ক্লাসটা খুবই ইজি মনে হবে। তাই তোমাদেরকে অবশ্যই বলবো আগে প্রোনাউনের ক্লাসটা একটু দেখে নিও। কন্টিনিউ করছি। এবার হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানেই জানি প্রশ্নবাচক। যেমন কি আছে, হুইচ আছে, হোয়াট আছে, প্রশ্ন করছে। দেখো হুইচ কার ডু ইউ লাইক, তুমি কোন গাড়িটা পছন্দ করো। এই জায়গায় হুইচটা দেখো, কার, কার একটা কি নাউন, নাউনের আগে হুইচ বসে গেছে। মনে রাখবে যখন WH ওয়ার্ড একা বসে তখন সেটা কি হয়ে যায়, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যায়। কিন্তু যখন সেই WH ওয়ার্ডের পরে একটা নাউন বসে যায় তখন কিন্তু সেই নাউনের এটা একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়। আবার এই WH ওয়ার্ডটাই যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে আবার কিন্তু রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। যা আবার ক্লজের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডও বলতে পারি, কোঅর্ডিনেট বলতে পারি, বলতে পারি তো? হ্যাঁ। আবার দেখো ওয়ার্ড দিয়ে যদি বলি হোয়াট কালার ইজ দিস, এটা কোন ধরনের রং, হোয়াট কালার। দেখো কি বলছি, হোয়াট কালার। তাহলে দেখো এই জায়গায় হোয়াট কালার, কোন রং। দেখো কালারটা হচ্ছে একটা নাউন, তার আগে কি বসে গেছে, হোয়াট বসে গেছে। তার মানে কি বুঝলাম মোদ্দা কথা, যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনের আগে একটা WH ওয়ার্ড যদি বসে, এ কখনো একা বসবে না। এরকম যদি বসে তাহলে মনে রাখবে যে সেই নাউনের আগেরটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রপার, প্রপার অ্যাডজেক্টিভটা কি, মানে নির্দিষ্ট বলা হচ্ছে। দেখো অলওয়েজ বলছে ক্যাপিটালাইজ, মানে সর্বদা এটাকে বড় করে দেখাবে। যেমন দেখো উদাহরণ কি বলা হয়েছে, গার্ল, মেয়ে, মেয়েটা কোথাকার মেয়ে, ভারতীয় মেয়ে। তো মেয়েটার দেখো বড় পরিচয় কি, সে ভারতীয়। তাহলে এইটা ইন্ডিয়ানটা এই জায়গায় কী হয়ে গেল, ইন্ডিয়ানটা হয়ে গেল এই জায়গায় প্রপার। প্রপার
অ্যাডজেক্টিভস। সি ফুড, দেখো ফুড মানে কি খাবার, খাবারটা কোথাকার, সমুদ্রের পাড়ের, তাহলে সিটা হয়ে গেল এই জায়গায় কি প্রপার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার আমরা করব কার্ডিনাল অ্যাডজেক্টিভস। কার্ডিনাল অ্যাডজেক্টিভস কি বোঝাচ্ছে এই জায়গায়, মডিফাই দ্য নাউন বাই নাম্বারিং। বলছে এই জায়গায় মানে নাউনটাকে সংখ্যায় বোঝাবে, মানে সংখ্যা দিয়ে বোঝাচ্ছে। যেমন দেখো ওই জায়গায় উদাহরণ দেওয়া রয়েছে 10 বাইকস, 10 বাইকস 10টা বাইক রয়েছে, 10টা মোটর সাইকেল রয়েছে। 2 পেন্স, 2টো কলম রয়েছে। তাহলে এই জায়গায় নাউনটাকে বিশ্লেষণ করছে কে, এই সংখ্যাটা, এই যে 10, এই জায়গায় পেনটাকে কে বিশ্লেষণ করছে, 2। তাহলে এই যে এটা হয়ে গেল আমাদের কার্ডিনাল অ্যাডজেক্টিভস। ক্লিয়ার? অর্ডিনালটা কি, স্পেসিফিক নাম্বার অ্যাজ অ্যাডজেক্টিভ। বলছে এটা নির্দিষ্ট করে বলে কিন্তু এটা সংখ্যার কাজ করে না, নির্দিষ্ট একটা সংখ্যার মতনই উচ্চারণ হবে বাট এটা কি করছে, সংখ্যার কাজ করে না। যেমন ধরো দ্য সেকেন্ড বয়, এটা একটা নাউন, বয়টা কি নাউন, কিন্তু সে কোন দ্বিতীয় ছেলে, মানে সেকেন্ড বয়, ক্লাসের সেকেন্ড বয়, তাহলে সেটা তার পরিচয়, সেকেন্ডটাই এই জায়গায় তার পরিচয়। কিন্তু এই জায়গায় দেখো 2 বা 10-এর মতো নয়, কিন্তু এটা একটু আলাদা, মাথায় রাখতে হবে। দ্য থার্ড ডেট, ডেটটা কত, ধরো তোমার জন্মদিন হচ্ছে 3 তারিখ, তাহলে সেই 3টা হচ্ছে এই জায়গায় কি একটা সংখ্যাটিকে, কিন্তু সংখ্যা না, এই জায়গায় একটা নাউন হিসাবে কাজ করছে। তো এটা কি হয়ে গেল, একটা অ্যাডজেক্টিভ। তারপর কি বলেছে, নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস। বলছে নাউনই আবার অ্যাডজেক্টিভের মতন কখনো কখনো ব্যবহৃত হয়। দেখো কোথায়, এ ইংলিশ টিচার, টিচারটা কিসের টিচার, বলছে টিচারটা কোন সাবজেক্টের উপরে টিচার, সে হচ্ছে ইংলিশের। তাহলে ইংলিশটা এই জায়গায় কী হয়ে গেল, নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস। বোঝাতে পারলাম? তারপরটা দেখো দ্য গঙ্গা ফেয়ার, মেলা, কোথাকার মেলা, গঙ্গাসাগরের মেলা। বোঝাতে পারলাম? তাহলে গঙ্গাটা এই জায়গায় কী হয়ে গেল, গঙ্গাটা হয়ে গেল নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভস। ক্লিয়ার? এবার দেখো কম্পাউন্ড, কম্পাউন্ড কি মানে যুক্ত করা। দেখো মেড আপ অফ 2 or মোর ওয়ার্ডস, এই যে কি 2 বা তারও ততোধিক বা বেশি শব্দ যুক্ত হয়ে এই ধরনের কম্পাউন্ড অ্যাডজেক্টিভস তৈরি হয়। যেমন ধরো গুড লুকিং, দেখতে কেমন, সে গুড সুন্দর, তাহলে গুডটা হয়ে গেল এই জায়গায় তার অ্যাডজেক্টিভ, মানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তারপর এই জায়গায় দেখো ফেস, ফেসের আগে কী আছে, স্মাইল ফেস, মুখটা কেমন তার, বদনখানা কেমন, বদনখানা হচ্ছে হাসি খুশি, তাহলে হাসি মুখ, তাহলে এই জায়গায় স্মাইলটা হয়ে গেল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তারপর দেখো ফুল লেন্থ, ফুল লেন্থ, লেন্থ মানে দীর্ঘ, সেটা কতটা, অনেকটা, মানে সম্পূর্ণটাই দৈর্ঘ্য, তাহলে এই জায়গায় ফুলটা হয়ে গেল কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, দুটো মিলেই আর কি। তারপর দেখো টাইম, সময়টা কি করছে, সেভিং, মানে বাঁচিয়ে চলছে, তাহলে সেভিংটা হয়ে গেল এই জায়গায় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আমরা অ্যাডজেক্টিভের একটু সংক্ষেপে ধারণা নিয়ে নিচ্ছি, একটু নোট ডাউন করে নেবে তোমরা অবশ্যই। দেখো টেস্ট, টেস্টটা কেমন মানে স্বাদটা কেমন, মিষ্টি এবং লবণাক্ত হতে পারে। টাচ কেমন মানে স্পর্শ করে বলতে পারি সেটা শার্প মানে তীক্ষ্ণ, সফট মানে হচ্ছে নরম। সাউন্ড, আওয়াজটা কেমন, সাইলেন্ট মানে হচ্ছে নীরব, আর সফট মানে হচ্ছে কোমল। কালার, রংটা কেমন, রেড মানে লাল, হোয়াইট মানে সাদা বলতে পারি। সাইজ, সাইজ কেমন মানে দৈর্ঘ্য কেমন, টল বা স্মল বলতে পারি। শেপ, আকারটা কেমন, রাউন্ড মানে গোলাকার, ওভাল মানে হচ্ছে ডিম্বাকার। টাইম, ওল্ড মানে হচ্ছে পুরনো, রেগুলার মানে হচ্ছে প্রতিদিন যেরকমটা হয় আর কি। অ্যামাউন্ট, লিটিল মানে খুবই অল্প, ম্যানি মানে অনেক, সাম মানে কিছু। ইমোশন, হ্যাপি মানে হচ্ছে আনন্দ এবং স্যাড মানে দুঃখ। পার্সোনালিটি, শাই মানে কি লাজুক টাইপের, মানে তার ব্যক্তিত্বটা কেমন, লাজুক। স্টুপিড মানে বোকা বোকা টাইপের। অ্যাপিয়ারেন্স, চেহারাটা কেমন। দেখো ফ্যাট, মোটাসোটা। আগলি মানে হচ্ছে কুৎসিত। সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, ব্যাড খুবই ব্যাড সিচুয়েশন। ইজি সিচুয়েশন খুবই সোজা একটা। তাহলে এখানেই তোমাদের অ্যাডজেক্টিভের ক্লাস শেষ হলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি চাও যে তোমাদের আশেপাশে থাকা বন্ধুবান্ধব এবং ছোট ভাই বোন যাদের এইগুলো শেখা উচিত
এবং তোমার যদি কোনো সাহায্য হয়ে থাকে এই ভিডিও থেকে, তাহলে তাদেরকেও সাহায্য করা তোমাদের নৈতিক দায়িত্ব। আশা করব তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে।